নমস্কার বন্ধুরা, ইচ্ছে পূরণ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি শেয়ার করে নিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন, আমের পায়েস। আমের পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই আমের পায়েসের জন্য আম নিয়ে নিয়েছি। একটু মিষ্টি ধরনের পাকা আম নিয়ে নেবেন। আমি এখানে আমটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি। বাড়িতে অবশ্যই বন্ধুরা এই পায়েস বানিয়ে খান, খেতে কিন্তু দারুণ হয়। দেখুন, আমটা আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমের পাল্পটা আমি ভালো করে বের করে নেব। আপনারা যতটা পরিমাণে পায়েস বানাতে চাইছেন সেই অনুযায়ী আমটা ব্যবহার করবেন। আমি এখানে 3টে আম ব্যবহার করেছি। এরপরে আমগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি চামচের সাহায্যে। দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি যাতে একটা স্মুথ পেস্ট হয়ে যায়। আপনারা চাইলে একটা ছাঁকনিতে ঘষেও নিতে পারেন। ভালো করে ছেঁকে নেবেন যাতে কোনো ডালা না থাকে। আমি এখানে প্রথমে মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে নিচ্ছি। দেখুন কত স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এরপরে পাল্পটা আমি ভালো করে আরও একবার ছেঁকে নিচ্ছি, কারণ কোনো ডালা বা আমের যে আঁশ থাকে সেটা যখন পায়েসের সঙ্গে মুখে পড়বে ভালো লাগবে না। তাই আমি ভালো করে এরকম ভাবে ছেঁকে নিচ্ছি। এরকম ভাবে পুরো পাল্পটাই আপনারা বের করে নেবেন। দেখুন আমি পুরোটা বের করে নিচ্ছি। এরপরে নিয়ে নিয়েছি পায়েসের চাল, বাসমতি চাল। এরপরে চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই। আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুধ, গরুর দুধ এখানে দিয়ে দিচ্ছি। আমি 2 গ্লাসের মতো ব্যবহার করেছি। আপনারা যেরকম পায়েস বানান বা যতটা পরিমাণে বানাতে চাইছেন সেই অনুযায়ী দুধটা ব্যবহার করবেন। এরপরে দুধটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমুল দুধ। আমি এখানে 3 চামচের মতো আমুল দুধ ব্যবহার করেছি। অল্প অল্প করে দিয়েছি আর অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। দেখুন দুধটা একটু ফুটে উঠেছে। ফুটে উঠলে দিয়ে দিচ্ছি চালটা। চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচে বসে না যায়, লেগে না যায়, সেই জন্য। দেখুন চালটাও কিন্তু ফুটে উঠেছে, ঘন হয়ে এসেছে। দেখুন চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি এখানে গুড়। আপনারা চিনিরও ব্যবহার করতে পারেন, তবে গুড় দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। গুড়টা আমি ভালো করে মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি মিঠাই মেট। অবশ্যই এটা ইউজ করবেন, এটা দিলে কিন্তু স্বাদটা আরো সুন্দর আসে। আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো। দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টোর মতো এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি, থেতো করে দিইনি, জাস্ট ফাটিয়ে দিয়ে দিয়েছি। কারণ খুব বেশি এলাচ দিলে আমের স্মেলটা কিন্তু চলে যাবে, আমের গন্ধটা কিন্তু পাওয়া যাবে না। তাই আমি খুব অল্প পরিমাণে এলাচ ব্যবহার করেছি। আর এইদিকে নিয়ে নিয়েছি আর একটা কড়ার মধ্যে আমের পাল্পটা গরম করে নিচ্ছি হালকা করে। আর এদিকে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে অ্যাড করব আমের পাল্পটা। অবশ্যই আমের পাল্পটা এরকম ভাবে একটু গরম করে তবেই ব্যবহার করবেন, না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে যদি আমটা টক হয়ে থাকে। তাই অবশ্যই আমের পাল্পটা একটু গরম করে এরকম ভাবে মিক্সড করে নেবেন। একটুখানি মিক্সড করে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমের পায়েস। খেতে কিন্তু দারুণ হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করুন বন্ধুরা। এরকম আরো অনেক নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লাগলো।